দাও দই। ও ও ডাক পালে ও ও ভাটানো বলো বউ। Hello everyone, welcome back to our channel Live Simple with History. Today is 7th February, Saturday. আর আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘুরতে বাজে বেলা 12টা। আজ একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে প্রচুর কাজ সারা ছিল। অ্যাকচুয়ালি চারিদিকে এত এখনো কোনায় কোনায় জিনিসপত্র জমা হয়ে রয়েছে না, এগুলো একটু পরিষ্কার না করতে পারলে খুব সমস্যা হচ্ছে। তো কালকেও গোটা দিন এইভাবেই কেটেছে, যার জন্য কালকে তো একেবারেই ক্যামেরা অন করা হয়ে ওঠেনি এইসব কাজের ব্যস্ততার মধ্যে। আর আজকেও সকালে, আজকে যেহেতু সুনীতের একটু লেট শিফট আছে, মানে আজকে 1টা থেকে ওর শিফট আছে, তো যার জন্য সকালটাও একটু সময় পেলাম। তো সকালেও আজকে এই একটু ঘর বাড়িটা পরিষ্কারের কাজে ইউটিলাইজ করে ফেললাম। তো যাই হোক, এখন তো সমস্ত কাজকর্ম সেরে ঋত্বিবু ব্রেকফাস্টটা রেডি করছি। সুনীত ওদিকে রেডি হচ্ছে, ও বেরোবে, সময় হয়ে গেছে। আর আজকে সকালে ঋত্বিবুকে ব্রেকফাস্টে দিচ্ছি একটু মেয়োনিজ দিয়ে, টমেটো পেঁয়াজ দিয়ে একটু হালকার মতো একটা স্যান্ডউইচ মতো করে দিচ্ছি। চলো বন্ধ করে দাও তো। আচ্ছা, সুনীত তো বেরিয়ে গেল, আর এই যে একটু ভাত খেয়ে বেরোলে বলে ওর নাকি প্রচণ্ড বেরিয়ে গেছে দেখতেই পেরে। এবার পাগলের মতো লাফালাফি করতে করতে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এই কারণে ওর খালি মনে হয় যে খেতে গেলেই ওর বেরোতে গিয়ে দেরি হয়ে যায়। আর এই নিয়ে বেরোনোর আগে সাথে একজন তুলকালাম কাণ্ড আছে। তো যাই হোক, খেয়ে বেরিয়েছে এটাই অনেক, সে তুলকালামি করুক আর যাই করুক। এই যে মাপুসি একটুখানি হবে তো পড়াশোনা, এবার চলো বসো। আচ্ছা, একটা কাজ করি, একটুখানি গিটারটা প্র্যাকটিস করে না, কালকে কিন্তু গিটারটা স্যার পড়িয়ে এই শিখে গেল, তারপর কিন্তু আর গিটার প্র্যাকটিস হয়নি। বললাম না, এখানে বসো, বসে একটু গিটারটা বাজে না, নিয়ে তারপর করছি করতে। আমি বিছানা গুছিয়ে দিই ভালো করে। এর মধ্যে একবারে একটা কাণ্ড হলো, শুনি দৌড়তে দৌড়তে বেরোলো, আবার দৌড়তে দৌড়তে 2 মিনিটের মধ্যে ঝড়ের গতিতে খুলে ফোন নিয়ে যেতে ভুলে গেছে। এই হয় ওর, এমন ঘুরোঘুরি পাগলামি করতে থাকে না এক সময়, কী করছেন কী না করছে তার হারিয়ে ফেলে। তো যাই হোক, মানে কাছাকাছি থেকেই যে মনে পড়েছে ফোনটা ভুলে গেছে, আর আমরাও খেয়াল করিনি, ফোনটা ছিল শোয়ার ঘরে। আর এইটুকু সময়ের মধ্যে কেউ ওদিকে যায়নি, তো রক্ষে না হলে ফোন ছাড়া তো সাংঘাতিক বিপদ। না ওর সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারতো অফিসে, না ও কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতো। আর ফোন চালাতো অফিসের কাজ অসম্ভব ব্যাপার, কারণ গোটা দিনটাই আউটডোরে, অফিসের সাথে সমস্ত কন্ট্যাক্টটাই থাকে ফোনে ফোনে। তো কাজেই বুঝতেই পারছো কি সাংঘাতিক একটা আজকে হতে চলেছিল আর কি। তো যাই হোক, আমি এসেছি, এই যে ব্রেকফাস্ট যেমন ঋত্বিবুকে দিয়েছিলাম স্যান্ডউইচ, সেম অ্যাজ আমি ওই নিয়ে বসেছিলাম। আর ওই যে বললাম একা একা খেতে গেলে যে কী বোরিং বিষয়টা হয়। তো যাই হোক, কিছু করার নেই, কি আর করি, চলো খাওয়াটা সারি, সেরে কাজে দেয়। আজকে সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, আর এগুলো করতে গিয়ে বিচারের একটু দেরিও হলো, কিন্তু কিছু করার নেই, মানে কিছু না কিছু করে না এগুলো করেই থাকছে। একটুখানি দেখাই কী কাজ আজকে সকাল থেকে বা কালকে সারাদিন ধরে কী কী কাজ গুছিয়েছি। এত ওপরে যে মানে বাঙ্কারগুলো আছে, বাঙ্কারে যে জিনিসগুলো সেগুলো তো কোনো রকমের তুলে তুলে রাখা হয়েছিল, সেইগুলোকে কালকে গুছিয়েছি। তারপরে যেটা করেছি, ওই যে তোমাদের বললাম সেদিন যে জিরো শপে যাব, মানে নিয়ে যাবো যে জামা কাপড়গুলো, সেগুলো কিছু ব্যাগ অ্যাটাচি এইসবের মধ্যে সব জড়ো করে রাখা ছিল। তো সেইগুলোকে কালকে আবার একবার ঝাড়াই বাছাই করে এই 2টো বস্তায় ভর্তি করা হয়েছে। এই বস্তাগুলো ধরে দিয়ে আসা হবে ওখানে জিরো শপে। আর
এই অ্যাটাচিটাকে ধোয়ার জন্য এখানে রাখা আছে। এটা প্রচণ্ড, এটা অনেক পুরনো অ্যাটাচি, সেই বিয়ের সময়কার এই অ্যাটাচিটা। ওটা মানে ধুলোয় বালিতে না খুব খারাপ অবস্থা, এটাকে ভালো করে ধুতে হবে বলে এখানে রাখা আছে। এটা ধুয়ে পরিষ্কার করে প্যাকিং করে তুলে দিতে হবে। আর তো এছাড়া এখানে এসিটা আছে, এসিটা খুব শীঘ্রই ইনস্টল করে ফেলতে হবে, নাহলে আস্তে আস্তে গরম এসে যাচ্ছে। আর এইখানে যে এই কর্নারে যে সমস্ত বক্সগুলো ছিল দেখো সব খালি হয়ে গেছে, মানে সব ঝাড়াই বাছাই করে ফেলা হয়ে গেছে, শুধু রয়েছে এই দুটো বক্স। এর মধ্যে রয়েছে আমার সব শোপিসগুলো আর কিছু সামান্য কাচের বাসন কোসন, সেগুলোকে এবার আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবো। আর এখানে রয়েছে কিছু কৌটো, প্লাস্টিকের কৌটো, যেগুলো এখনও সব পরিষ্কার করে গোছানো হয়নি। এইটুকু কাজ করলে এই দুটো বক্স খালি হয়ে যাবে। এছাড়া তো বললাম বাঙ্কারগুলোকে কালকে খুব সুন্দর করে সব অর্গানাইজ করে ফেলেছি। আর এই কর্নারটাতে ছিল একটা বস্তা, সেই বস্তাটার মধ্যে ছিল সমস্ত টুলসগুলো, টুলস ইন দ্য সেন্স যেমন স্ক্রুড্রাইভার, রেঞ্জ, হাবি চাবি, ড্রিল মেশিন, যা যা এরকম খুঁটিনাটি থাকে সেইগুলোকে আজকে গুছিয়ে ফেলা হলো। আর ওর মধ্যে ছিল ওই বাড়িতে আমার যে দোলনাটা থাকতো, ওই দোলনাটা ওখানে রাখা ছিল। ওই দোলনাটা ফেলে দিতে হলো, কারণ ওই দোলনাটা ভেঙে গেছিলো। দোলনাটা তো কাঠের ফ্রেম ছিল পুরো, আর নিচের দিকটা মানে যেখানটায় আর কি পা দিয়ে বসা হয় ঠিক ওইখানটায় খুব বিচ্ছিরিভাবে পুরোটা ভেঙে গেছে একটা কর্নার। তো ওটাকে কোনোভাবে রিপেয়ার করার কোনো উপায় নেই, তো যার জন্য বাধ্য হয়ে দোলনাটাকে ফেলে দিতে হলো। তো এই হচ্ছে বিষয়। আর এইখানটা এবার একদিন শুধু ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই ব্যালকানি দুটোকে গুছিয়ে ফেলতে হবে, ফেললে ঘরটা মোটামুটি একটা জায়গায় আসবে, একটু নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় আসবে। শুধু বাকি আছে এইখানে মানে দুটো ব্যালকানি। এখানে এখনও পর্যন্ত এই কেজগুলো রয়ে গেছে, এই কেজগুলোকে আর রিবুর গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ ধুলোয় খুব সাংঘাতিক অবস্থা। এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলে দুটো বারান্দা গোছালে মোটামুটি ঘরটা খানিকটা পরিপাটি হবে। তারপর তো টুকটুক করে এবার কর্নারগুলো যা সাজানো গোছানো ডেকোরেশন সেগুলো তো হতেই থাকবে। তো চলো, কাজটা কমপ্লিট। এই একটা বড় কাজ কাচার পরে, আর মানে এখন তো চলছে রোজই, মানে বললাম যে দিনে 2-3বার করে ওয়াশিং মেশিন চলছে। এত কাঁচা বেরোচ্ছে, এত জিনিসপত্র বেরোচ্ছে এদিক ওদিক থেকে। তার মধ্যে শীতের কাঁচাগুলো, এখন আবার শীতের জিনিসগুলো সব তোলা শুরু করতে হবে। শীত তো চলেই গেল, আর কি আর শীত ফিরে তো আর আসবে না বছরের জন্য। এবারের মতো টাটা করে দিয়েছে, তো কাজের শীতের যত জামা কাপড়গুলো এবার কেচে গুছিয়ে তুলে ফেলবো। তো চলো ব্রেকফাস্টের শাড়ি সেরে লাগি ঘরের কাজে, রান্নাটাও বাকি আছে। ও খুব মাছটা বার করে রেখে আসি। আর তো কটা দিন দেখতে দেখতে এসেই গেল এক্সাম। এই টুয়েসডে রিকের এক্সাম স্টার্ট হচ্ছে, আর নেক্সট টুয়েসডে হচ্ছে বাংলা এক্সাম। তো এখানে কিছু প্রিলিমিনারি কোয়েশ্চেন সেট করে দিচ্ছি, লাস্ট মোমেন্ট প্রিপারেশন যাকে বলে আর কি। সবই ফাঁকে ফাঁকে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি করে পড়ে রাখছি, কারণ কাল পরশু আমি বলেছি সানডে আর মানডেটা একদম চেপে ইংলিশটা ম্যাক্সিমাম টাইম আর সঙ্গে ম্যাথস, কারণ এই উইকে ওর দুটো এক্সাম আছে। টুয়েসডে ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ, আর থার্সডে ওর আছে ম্যাথস। তো কাজেই বুঝতেই পারছো একদমই হাতে সময় নেই। এরপরে আবার গিয়ে নেক্সট টুয়েসডে বেঙ্গলি। তো এই দুটো দিন পরপর শুধু মানে এই সপ্তাহটা তো ইংলিশ আর ম্যাথস নিয়েই চলবে, আর ফাঁকে যেটুকু অন্যান্য সাবজেক্ট যা পারবে করবে। কিন্তু বাংলাটা প্রিপারেশন নেওয়ার জন্য শুধুই এই সপ্তাহটার বাংলাটা নিয়ে ওর প্রচণ্ড টেনশনে থাকে। ও ভীষণ একটা কনফিডেন্স ল্যাক করে, ও খালি ভাবে যে বাংলাটা আমি বোধহয় ভুল করছি, পারি না এমনটা না, কিন্তু ওই যে কনফিডেন্সের বড্ড অভাব। তো যদিও অনেকটা ওকে রিকভার করেছি আমরা, ওকে এটা বুঝিয়ে যে না তুমি পারো, হচ্ছে, আর একটু চেষ্টা করলে আর একটু পারবে। তো এই করে করে বিষয়টা থেকে অনেকটা ও রিকভার হয়েছে, নার্ভাসনেসটা অনেকটা কমে গেছে। তো এখন বাংলাটাও খুব ভালোবেসে পড়ে, ভয়টা কেটে গেছে। তো যাই হোক, ওর জন্য একটুখানি বসেছি ব্রেকফাস্টটা নিয়ে, এখন একটু সুযোগ পেয়েছি, তো বসে ওর কিছু কোয়েশ্চেন সেট করে রাখছি। ও যখন ফাঁকা থাকবে এগুলোকে একটুখানি সলভ করে রাখবে।
রান্নাঘরে এসে তো গেছি অনেকক্ষণ, আর ভাবলাম তোমাদের সাথে একটু পরেই গল্প করবো রান্না করতে করতে। তার আগে চটপট করে বেলা হয়ে গেছে, তো রান্নার জিনিসপত্রগুলো জোগাড় করে নিই, সবজিগুলো কাটাকাটি করছিলাম। আর সেই হঠাৎ দেখছি জানলার মধ্যে ঠক 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 করে আওয়াজ হচ্ছে। তাকিয়ে দেখি কী রে, ও মা এই যে দুজন এসে জানলায় বসে আওয়াজ করছে। আর এত শান্তভাবে বসে আছে কেন বলো তো? আমি কিন্তু একদম জানলার কাছে বুঝতেই পারছো এত শান্তভাবে বসে আছে, কারণ ওরা কিন্তু আমায় দেখতে পাচ্ছে না। গ্লাসটা বাইরে থেকে ভেতরটা কিছু দেখা যায় না, সেই কারণে ওরা চুপচাপ জানলা নিশ্চিন্তে বসেছে, শুধু আমার গলার আওয়াজটা পাচ্ছে তাই খোঁজাখুঁজি করছে। আজকে দুপুরটা না পুরো একদম ঝড় বয়ে গেল। জাস্ট সকালে মানে অ্যাকচুয়ালি ঘর বাড়ি গোছানোর কাজে হাত দেওয়া মানে না এত ওদিকে সময় চলে যায়। আর আজকে একদম এক তরকারি ভাত। তো আজকে রান্না কি করলাম বলো তো? সেই পরশু দিন যে বলছিলাম, মানে সরস্বতী পুজোর পরের দিন বললাম বাঁধাকপিটা করবো, কালকেও সেটা করিনি, সেইটা আজকে করলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি দুটো করে নিলাম, আর এখানে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে আলু চচ্চড়ি মতো মানে ভাজা মতো করে রেখেছিলাম। এইসব করতে গিয়ে আজকে একটু বেলা হয়ে গেল। বেচারা রিপুটার অনেকক্ষণ ধরে গুঁড়ো গুঁড়ো করছে খিদে পেয়েছে বলে। তার মধ্যে আবার লিখতে দিয়েছি, তাও আবার বাংলা। তো বলেছি অ্যাকচুয়ালি ও তো হিন্দি পড়তেছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এতদিন হিন্দিটা শিখেছিল। আর লাস্ট যেদিন অ্যাডমিশনের জন্য গেলাম ওদের সেদিনকে, ওখান থেকে প্রিন্সিপাল ম্যাম এবং ওদের যে ইনচার্জে থাকবেন, মানে টিচার ইনচার্জ আর কি ক্লাসে, ওনারা বলে দিয়েছিলেন যে ক্লাস 1-এর ক্লাসটা শুরু হওয়ার আগে, মানে স্কুল শুরু হওয়ার আগে বাড়িতে একটু বাংলাটা, মানে বাংলার বেসিকটা ওকে রেডি করিয়ে পাঠাতে, মানে অওয়া কখটা আর আকার একার। যদিও আকার একারগুলো স্কুলে গিয়ে শেখাবেন, বেসিক্যালি অওয়া কক আর 1 থেকে 100 পর্যন্ত বাংলায় নাম্বারটা, মানে সংখ্যাটা আর কি শিখিয়ে পাঠাতে বলেছিল। তো এই তো কদিন যা গেল দেখতে পেলে, মানে স্কুলে ভর্তি আর তারপরে শিফটিংয়ের মাঝে তো 1 সপ্তাহের মতো বোধহয় গ্যাপ ছিল কি, যাই হোক, মানে সুযোগ হয়ে ওঠেনি সত্যি কথা বলতে। তা এখন ওকে বাংলাটা ধরেছি। বাংলাটা এনজয় করে, মানে পড়তে চায় না এমনটা না, কিন্তু ওই আর কি মানে ওই কোথাও একটা আনইজি ফিল করে। তো যাই হোক, বাংলাটা আজকে বসিয়েছি, আর বাংলা লিখতে হচ্ছে বলে বারবার খিদে পেয়ে গেছে। ভাগে একবার করে আসছে, তোমার কি হয়ে গেছে? আমার তো খুব খিদে পেয়ে গেছে। আর এইরকম করতে থাকে না, তখন আরও মানে নাজেহাল লাগে। তো সেই অবস্থা হয়েছে আমার এখন। রান্না অলমোস্ট হয়ে এসছে, আর বাঁধাকপির তরকারিগুলো করতে তো একটু সময় লাগে। আর রান্না যদিও হয়েই এসছে, আর একটুখানি তরকারিটা মজলে ভালো হয়, ওটা একটুখানি ভাতে দেবো। আর ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করি। আমি না এইভাবে অর্ধেক কাজ সেরে ফেলে রেখে চলে যেতে পারি না। তো চলো, মানে কী করবো, কোন দিকটা আগে করবো কিছু বুঝে উঠতে পারছি না, দিশাহারা হয়ে যাচ্ছি। চলো চটপট করে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে ফেলি, আর রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে গল্প। ছোট করে বলে সেগরি সে কট কাওয়া হসই ঢেগই বসে কাই খি কই হসও ঢেগ ডাক ছাড়ে ঘেও ঘেও লোকাল ইন্টারলি অনেক বলে লি ইন বলে বিসলি এ ওই বাটি হাটে এ আউটসাইডার ডাক দেয় দাও দই ও ও এম এ সারপ্রাইজ ডাক পালে ও ও ভাটানো বলো বউ আটলিস ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বে। ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি 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 চলে বে, চলে চলে। তো
তো এই সন্ধ্যাবেলায় সারাদিনের সব কাজকর্ম সেরে এখন বসেছি, দুটোকে নিয়ে পিটিয়ে পাঠ করছি আর পড়াচ্ছি। এই ফাঁকিবাজটা ওটাকে কতদিন ধরে ছেড়ে দিয়েছিলাম যে নিজের মতো করে প্রিপারেশন নেই, ও দেদার ফাঁকি মেরে যাচ্ছে, খালি সুযোগের সদ্ব্যবহার করছে। ওখানে ঘর বন্ধ করে একা একা বসে যা খুশি তাই করছে, কিচ্ছু পড়েনি, কিচ্ছু প্রিপারেশন নেই। পিটিয়ে বসিয়েছি এখন, এখানে আমার পাশে বসবি, এখানে বসে পড়বি, আর তার সঙ্গেই ছুটকে। এখন চলছে সহজ পাঠ অধ্যায়, সহজ পাঠের অধ্যয়ন চলছে, কারণ স্কুল থেকে বলে দিয়েছে বারবার করে। সকালে তোমাদের বলছিলাম বাংলাটা একটু বেসিকটা শিখিয়ে পাঠাতে, তার সাথে সহজ পাঠের প্রথম ভাগটা যেন মোটামুটি কিছুটা ওর ধারণা থাকে, স্পেশালি ফার্স্টের পার্টটুকু। তো সেইগুলো একটুখানি রেডি করাচ্ছি। লেখাপড়া শেষ করে এখন দুই ভাই বসেছে লুডো সাজিয়ে, আর বাড়ি নেই, ঘুরতে গেছে একা একা, একা একা ঘুরতে গেছে।